যতগুলো গুনাহকে সংরক্ষণ করে ওই রেজিস্ট্রি খাতা আপনার সামনে পেশ করা হবে। আপনি দেখে বলবেন ওয়াকুলু মালি হাদাল কিতাব, হায় আফসোস এই রেজিস্ট্রি খাতার কি হয়ে গেল, হায় আফসোস এই আমলনামার কি হয়ে গেল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, হায় আফসোস এই আমলনামার খাতা এই রেজিস্ট্রি খাতা একটা ছোট গুনাহ না একটা বড় গুনাহ কিছুই ছাড়েনি, ইল্লা আহসাহা, বরং যা কিছু করেছি নির্জম নিরাপদ জায়গায় করেছি, একাকী করেছি, এমন জায়গায় করেছি কেউ দেখেনি, এমন ভাবে করেছি কেউ বুঝতে পারেনি, সমস্ত আমলগুলোকে সামনে পেশ করে ধরেছে। হায় আদরি লা আদরি লা আদরি, হায় আমার কি হবে। মানুষ এটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে এরকম বার করাবে। আপনি বলেন আমি আরবি জানি তো কি হয়েছে, আমি আরবি জানি তো কি হয়েছে, আপনাকে আল্লাহ আরবি শিখাবে? আপনার জবান থেকে এরকম আরবি শব্দ বার হবে? আপনি এখানে চেষ্টা করলে হচ্ছে না, সেখানে চেষ্টা না করলে এটা অটোমেটিকলি হবে। আপনি বলতে বাধ্য হবেন, হায় আফসোস আমি কখন কি পাপ করেছিলাম, কখন কোথায় করেছিলাম, কেমন ভাবে করেছিলাম, টেবিলের ওপর থেকে কি নিচে থেকে আরেক ভাবে কি লুকিয়ে সবগুলো তুলে দিয়েছে, না ছোট না বড় একটা কিছু বাদ দিয়েছে, বরং সব কিছু ইল্লা আহসাহা, বরং হেফাজত করে সুন্দর থেকে সুন্দর ভাবে আমার সামনে পেশ করে দিয়েছে। তখন কি আর কোনো চারা থাকবে বাঁচার, মনে হয় থাকবে? তখন কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাশরের ময়দান এমন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে, সেই কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশকাম্বারের টেলা বানাবে। মিশকাম্বারের টেলা মানে একটা স্টেজ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মিশকাম্বারের টেলার বানাবে, যে মিশকাম্বারের টেলারে একদল মানুষ বড় আয়েশ আরামের সঙ্গে মজার সাথে থাকবে। আর এই সমস্ত মানুষ যারা দেখতে পাচ্ছে, এই সমস্ত মজ মস্তির মানুষগুলোকে, যারা কিনা বড় পেরেশান, যাদের পায়ের তলার মাটি তামায় নির্মিত হয়েছে, মাথার ঊর্ধ্বে সূর্য দাঁড়িয়েছে, নিজের পাপের দরুন পাসিনাতে হাবুডুবু খাচ্ছে, এমন কঠিন সময় মায়ের কাছে দৌড় দিয়ে বলছে, মা আমাকে চিনতে পারছো কিনা, আমি তোমার সেই আব্দুর রহমান, আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমি আমাকে কত মহব্বত করতে। মা বলবে না না না, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। এই বেটা দৌড় দিয়ে বাপের কাছে গিয়ে বলবে, আব্বা জান আমি তোমার আব্দুর রহমান, আমাকে চিনতে পারছো কিনা বলো। মা বলবে না না বাবা, আমার কোনো সন্তান ছিল না। দৌড় দিয়ে বোনের কাছে গিয়ে বলবে, বোন আমি আব্দুর রহমান, আমাকে চিনতে পারছো? বোন বলবে না না না, আমার কোনো ভাই ছিল না, আমি তোমাকে চিনতে পারি না। দৌড় দিয়ে বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধুরে আমি আব্দুর রহমান, আমাকে চিনতে পারছো কি বলো? বন্ধু বলবে না না না, আমি তো এখন তোমাকে চিনতে পারছি না। দুনিয়ার বুকেতে আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো দোস্ত ছিল না, আমার কোনো ইয়ার ছিল না। মানুষ এত পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁচাটাকে কোরআন পাকের মধ্যে পেশ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ পরিষ্কার এই ঘটনাটাকে একটা সুন্দর খাঁচা বানিয়ে কোরআন পাকের মধ্যে বয়ান করে দিয়েছে, যাতে করে মানুষ তোমরা সচেতন হতে পারো, তোমরা সজাগ হতে পারো, আমার কাছে আসার আগে তোমার নিজের আমল ঈমান সুন্দর করে নিয়ে আসতে পারো। যদি না আসো, ওই হাসরের কঠিন সময় তুমি এদিক থেকে ওদিক দৌড় দিতে থাকবে। ছেলে মায়ের কাছে যাবে, মা ছেলের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে আসবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ ঠিক এরকম কঠিন বিপদের সময় যে সমস্ত মানুষ
মানুষগুলো মেশকাম্বারের ঠেলার উপরে মজ মস্তি করতে থাকবে। আর এই সমস্ত পেরেশান মানুষগুলো ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর ফেরেশতা, ওই সমস্ত মানুষগুলো কারা যারা কিনা ওই মেশকাম্বারের ঠেলারে বড় মজ মস্তি করতেছে, বড় ऐश आराम করতেছে, বড় আনন্দ খুশির মধ্যে রয়েছে। আমরা এখানে এত পেরেশান, আমরা বড় কষ্টের মধ্যে রয়েছি, আমরা পসিনাতে হাবুডুবু খাচ্ছি, আমাদের মাথার ঊর্ধ্বে সূর্য যেখানে দাঁড়িয়ে আছে মাটিটা তামায় নির্মিত। এত কষ্টের মধ্যে থাকার পরে দেখতে পাচ্ছি ওই সমস্ত মানুষগুলো কারা যারা কিনা মজার মধ্যে রয়েছে। ওই আল্লাহর রহমতের ফেরেশতা বলতে থাকবে, ও পাপী তুমি শুনে রেখে দাও, ওই সমস্ত বান্দাগুলো যারা কিনা সুখে দুঃখে সর্বসময় আল্লাহকে স্মরণ করেছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই রহমতের ফেরেশতা বলতে থাকবে, ও পাপী শোনো, ওরা কিনা ওই সমস্ত আল্লাহর বান্দা যারা কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, হয়তো খোদার জন্য কিছু ছিল না, পড়ার জন্য পরনে ভালো জামা ছিল না, চড়ার জন্য ভালো জুতো ছিল না, রিক্সা চালাতো, ভ্যান চালাতো, জন মজদুর খেটে বেড়াতো, কিন্তু এরা যখনই আল্লাহর হুকুম হতো সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমকে আদায় করে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন সেরকম চলার চেষ্টা করত। এরা সর্বসময় আল্লাহর ধ্যান করেছিল, এরা রাসূলের তরিকায় চলেছিল। আজ এই কঠিন সময় আল্লাহর রহমত ওদের সাথে রয়েছে। আল্লাহর রহমত ওদের সাথে রয়েছে। আর ওই মেশকাম্বারে যারা বসে রয়েছে তারাও তো দেখবে এই বেটাগুলো কারা যারা তো কষ্টের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওরা আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর ফেরেশতা, আমরা এখানে এত ऐश आरामेর সাথে মজা করতেছি, মজ মস্তি করতেছি, আমাদের কোনো চিন্তা নেই, লা তাওলা তাহজান ওয়ালা তাহকাফ, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভয় নাই। এই সমস্ত মানুষগুলো কারা যারা কিনা পেরেশান পসিনাতে হাবুডুবু খাচ্ছে, একদিক থেকে আরেক দিক দৌড় দিয়ে বেড়াচ্ছে, যারা কিনা নিজের নখ দিয়ে নিজের চামড়াকে ছিঁড়ে ফেলছে। আর সূর্যের তাপ এত তীক্ষ্ণ তেজ হওয়ার কারণে তাদের মস্তিষ্ক মাথা থেকে কান থেকে নাক থেকে গড়িয়ে পড়ছে। এই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা বলতে থাকবে, এই সমস্ত লোকগুলো হচ্ছে ওরা যারা কিনা সর্বসময় আল্লাহর হুকুমের নাফরমানি করে বেড়াতো। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর নাফরমানি করে বেড়াতো। তাহলে বোঝা গেল হাসরের ময়দান এত কঠিন হবে, এত বিপজ্জনক হবে। সেই জায়গায় যদি আমি আপনি কামিয়াবি পেতে চাই, আমাকে কি নিয়ে যেতে হবে? সুন্দর আমল নিয়ে যেতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা ফাতিমাকে ডেকে বলছে, মা ফাতিমা, তুমি যেন এরকম আশায় থেকো না তুমি আমার বেটি। মা ফাতিমা, তুমি এই আশায় থেকো না তুমি আমার মেয়ে। তুমি যেন এরকম চিন্তা ফিকির করো না তোমার স্বামী আলী, তুমি এরকম চিন্তা ফিকিরে থেকো না তোমার ছেলে হাসান হোসেন, এই চিন্তা ফিকিরে থেকো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কবরে কোনো বান্দাকে রাখা হবে, কবর সর্বপ্রথম তার ঈমান আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে। কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার পিতা কে ছিল, কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার স্বামী কে ছিল, কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার ছেলে কে ছিল, কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তুমি কোন দলের ছিলে, কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার ক্ষমতা কত ছিল, কবর ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার পাওয়ার কত ছিল, কবর জিজ্ঞাসা করবে আমার কাছে আমল কি নিয়ে এসেছ। কবর কি জিজ্ঞাসা করবে? কথা বলেন, আমল। যার আমল সুন্দর তার সব সুন্দর, যার আমল খারাপ তার সব খারাপ, যার আমল খারাপ তার সব খারাপ। আজকের এই রাত আমাদেরকে আমল করতে হবে, পাক্কা সচ্চা তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে বানিয়েছেন বড় মূল্যবান, বড় কিমতি ওয়ালা রাত, বড় কিমতি ওয়ালা রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই 15 শাবান ইদা কানা নিসফুল লাইলি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী যখন আজকের এই রাত যখন এসে যাবে, ইয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাতের নামাজ আদায় করবে, ইয়াকুমু তোমরা সালাত আদায় করবে, লাইলাহা এই রাতে, ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। فإن الله تعالى
লিগুরুবি শামসি ইলাস সামাইদ দুনিয়া। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের প্রথম অংশেতে এই দুনিয়াবি আসমানে তার রহমতের দরওয়াজা খুলে দেন আর বান্দাদেরকে বলতে থাকেন, আছো কেউ হালমি মুস্তাগফিরিন, আমার কাছে ক্ষমা চাইনে ওয়ালা মুস্তাগফিরুহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা কি বলতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন, আছো কেউ ক্ষমা চাইনে ওয়ালা ফাগফিরলাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, আলামিন মুস্তারজিকিন, আছে কেউ রিজিক চাইনে ওয়ালা, আছো আছো আমার কাছে রিজিক চাইবে, আমার কাছে টাকা পয়সা খাজানা চাইবে, আছো কেউ? ফারজুকুহু, আল্লাহ বলছেন আমি তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন কেউ রিজিক চাইনে ওয়ালা আছো, ফারজুকুহু, আমি তাকে দিয়ে দেব। আলামিন মুবতালা ফাউআফিয়াহু, আছে কেউ সেবা চাইনে ওয়ালা, তোমরা অসুস্থ রোগগ্রস্ত আছো, আমার কাছে সেবা চাইনে ওয়ালা, ফাওয়াফিয়াহু, আমি রহমান আজকের এই রাত তোমাদের জন্য খুলে দিচ্ছি রহমতের দরওয়াজা, আছো আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলুয়াল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতাদেরকে দিয়ে বারবার এলান করতে থাকে, আজ কেউ তোমরা অসুস্থ থেকে সেবা চাইনে ওয়ালা, নিজের পেরেশানি থেকে হেফাজত হনে ওয়ালা, আজ কেউ আমার কাছে রিজিক চাইনে ওয়ালা, আজ কেউ সন্তান চাইনে ওয়ালা, আজ কেউ টাকা পয়সা চাইনে ওয়ালা, নিজের চার পেরেশানি আছে, যত রকমের মনের কথা বেদনা আছে, কথাবার্তা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই রাত আল্লাহর কাছে পেশ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তিনি কবুল কি করবেন? করে নেবেন, কিন্তু কয়েকটা ব্যক্তি ছাড়া, কয়েকটা ব্যক্তি ছাড়া। এবার বলুন সেই ব্যক্তির মধ্যে আমরা আছি কি? যদি থাকি এখনই তওবা করা লাগবে, তাহলে রাত আপনার জন্য আমার জন্য নয়, বেকার জায়গা হবে। আমি সারা রাত যদি খেতেতে মজদুরি করি আর যদি সন্ধ্যেবেলা আমাকে মালিক পয়সা না দেয়, মেজাজটা ভালো থাকবে তো? কথা বলে না, কথা বলে না, মেজাজ ভালো থাকবে তো? এই সারাটা রাত চোখ চালিয়ে আমরা আড্ডা অন্য জায়গায় না দিয়ে, চায়ের দোকানে ফতোয়া না দিয়ে এই মসজিদে বসে আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি, যদি আল্লাহ কবুল না করে তাহলে ভালো হবে তো? এই রাতটা জায়গা কি ভালো হলো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার রহমতের দরওয়াজা আমি সন্ধ্যাবেলা খুলে দিয়েছি, একদম সকালবেলা বন্ধ করব, তোমাদের যা আমার কাছে চেয়ে নাও আমি দিয়ে দেব, কিন্তু কয়েকটা ব্যক্তি আছে আল্লাহ বলছেন তাদেরকে আমি দেব না। এবার আমি দেখবো তাদের মধ্যে আমি আছে কিনা, এবার আমি দেখবো তাদের মধ্যে আমি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই 15 শাবান, এই 15 শাবানের রজনীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বড় উপহার দিয়ে পাঠিয়েছে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরওয়াজা খুলে দেন আর ফেরেশতাকে দিয়ে এলান করতে থাকে, ও আমার ফেরেশতা বলে দাও আছো কেউ আল্লাহর কাছে মাগফিরাত চাইনে ওয়ালা, আমরা আল্লাহ তাকে মাগফিরাত করে দিবে। ও আমার ফেরেশতা তুমি বলে দাও আছো কেউ রিজিক চাইনে ওয়ালা, আমি আল্লাহ তার রিজিক দান করে দেব। আল্লাহ আমার ফেরেশতা তুমি এলান করতে থাকো আছো কেউ আল্লাহর কাছে সেবা অসুস্থ থেকে সেবা চাইনে ওয়ালা, আমি আল্লাহ তাকে সুস্থ করে দেব। আছে কেউ নিজের পেরেশানি থেকে হেফাজত চাইনে ওয়ালা, আমি তাকে হেফাজত করে নেব। যার যা মনের কামনা বেদনা বাসনা আমার কাছে পেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতটা তাদের জন্য কবুল করে নেব। কিন্তু কয়েকটা বান্দা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেব না, তাদের মধ্যে আমি আছি কি দেখবো না, দেখবো না দেখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি শিরক করবে তার এই রাতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। শিরক মানে বুঝি তো? শিরক ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ
অর্থাৎ আসমানের নিচে আর এই জমিনের উপর যদি সব থেকে বড় মারাত্মক পাপ থাকে সেটা হচ্ছে শিরক। সেটা হচ্ছে শিরকি জিনিস। খাওয়া গরিবে নামাজ মুঝে আল্লাহ দে দে বাবা, আছে কি নেই? আছে কি নেই? যদি কারো এরকম মেন্টালিটি থাকে সে কিন্তু তওবা করা লাগবে, এখনই তওবা করা লাগবে, একদম পাক্কা সচ্চা তওবা করা লাগবে। সন্তান দেনে বলা জাকাত কার? জোরে বলি কার? আল্লাহ। শিরক মানে কি? অর্থাৎ যে যেই কাজের উপযুক্ত নয় তাকে সেই কাজের উপযুক্ত বানিয়ে দেওয়া। সন্তান দেনে বলা জাকাত। কোন মানুষের শব্দ আছে? কোন নবীর আছে? কোন ওলির আছে? আউলিয়ার আছে? কারণ নেই। আমি যদি কাউকে বানিয়ে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার জন্য গায়ের চাদরকে সে টানাটানি করলো, সেজন্য আমার গায়ের চাদরকে টানাটানি করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার কাছে সবথেকে জঘন্যতম পাপ হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি আমাদের মধ্যে শিরকের কোন রকম কাজ কারবার থাকে, গন্ধ থাকে, আমরা তওবা করি যে আল্লাহ আমি যা ভুল করেছি আগামীতে এরকম আর কোন রকম শিরক করব না। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওই সমস্ত জালিম যারা গরিব ও সহায় মানুষের উপর জুলুম করেছে। এটা আমরা তো করিনি মনে হয়, আমরা জুলুম অত্যাচার করি, আমরা ফেরেশতা। মনে পড়ে দিলে হাত দেন না, দেখুন দেখুন দিলে হাত দিয়ে কার কার উপর আমি জুলুম করেছি। আমার বলার বক্তব্য উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি যদি তওবা না করেন এই পাপ থেকে তো আপনার তো বেকার হয়ে গেল না। আল্লাহ তো নিজেই বলেছেন আমি এদের দোয়া কবুল করবো না। তাহলে আপনার মনে রাগ হবার কোনো ব্যাপার নেই। আপনার দিলে হাত দিয়ে জিজ্ঞাসা করুন এই পাপ আপনি কার সাথে করেছেন, এই জুলুম আপনি কার উপর করেছেন, কখন করেছেন, কোথায় করেছেন, আপনার কার শক্তি, আপনার কার ক্ষমতা, আপনি একটা গরিব অসহায় কমজোরের উপর কখন দেখেছেন একটু খেয়াল করুন। দিলে হাত দিন, মনে পড়ছে? যদি পড়ে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এখন আল্লাহর কাছে তওবা করুন, আগামী আর কোনোদিন করবেন ইনশাআল্লাহ। করব। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যদি কেউ নাহক ভাবে কাউকে কতল করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রাত তার জন্য বানাই না। আছে কি নেই এরকম? আরে নাহক ভাবে জুলুম করে কতল করে দেয় না মানুষকে? হ্যাঁ, এরকম যদি কারো গুণ থাকে, খাসলাত থাকে, এরকম যদি কেউ করে থাকে সে কিন্তু তওবা করা লাগবে যে আল্লাহ যে ভুল করেছি আমি তার জীবনও করবো না। সেই ভুলটার উপর আপনার দিলকে অনুতপ্ত হতে হবে যে আমি ভুল করেছি, সত্যিকার আমি খারাপ করেছি, এই অনুতপ্ত হতে হবে আর আগামীতে এই ভুল কোনোদিন করবো না এই দৃঢ় প্রতিশ্রুতি আপনাকে করতে হবে। যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হুকুকুল ওয়ালিদাইন। এটা আমাদের সব পরিপূর্ণ আছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের সব পরিপূর্ণ আছে। আমি আরবিতে বললাম তো বুঝতে পারলেন। হুকুকুল ওয়ালিদাইন অর্থাৎ আমরা মা বাপের হককে আদায় করিনি, এরকম আছে কি নেই? আর কথা বলেনি, কথা বলেনি, বলুন আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি সিজদা করার হুকুম আমি দিতাম কোন মানুষকে আমার পরে আমি মা বাপকে সিজদা করাতাম। বলুন সুবহানাল্লাহ। আজ সেই মা বাপের সাথে খারাপ ব্যবহার করে তাদের চোখে পানি ফেলে, তাদের খোরাকি না দিয়ে, তাদের খাবার না দিয়ে, তাদের সাথে সম্পর্ক খারাপ করে, তাদের সাথে ছিন্ন করে আমি এখানে আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ বেরো এখান থেকে, তোমার জন্য নয়। আছে কি নেই এই খাসলাত, এই গুণ আমার মধ্যে আছে কি নেই? দাদা আজকে রাত সচেতন হতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে কবুল হবে। আপনি কার সঙ্গে খারাপ ব্যবহার করে সেখানে মাথা ঠুকছেন? আপনি কার চোখের পানি ফেলে এখানে আল্লাহর কাছে পানি ফেলছেন? না না না, আপনার কি সেই করুণ ছোটবেলার কথাটা মনে পড়ে না? কনকনে শীতের সময় আপনি গরম বিছানায় পিশাব করে দিয়ে আপনি কান্নাকাটি করছেন, আপনার মা গভীর ঘুমের মধ্যে থেকে বাচ্চার কান্না শুনে আপনার আওয়াজের সঙ্গে সঙ্গে চোখটা খুলে হাতটা দিয়ে গিয়ে দেখছে আমার ছোট বাচ্চা পিশাব করে আর কান্নাকাটি করছে, ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। আপনার মা সঙ্গে সঙ্গে ওই ঠান্ডা বিছানায় শুয়ে আপনার গরম জায়গাতে আপনাকে শুয়ে দিয়েছিল। সেই কথাটা কি মনে পড়ে না? মনে পড়ে না?
হ্যাঁ, মনে পড়ে না? 10 মাস 10 দিন যখন পেটের মধ্যে ছিলেন, আর আপনি যখন যত দিন যাচ্ছে বড় হচ্ছেন, মা চলাফেরা করতে পারছে না, আপনি কখন কোন দিকে লাথি মারছেন, ওই মাটাকে জিজ্ঞেস করবেন টানটা কিরকম লাগে। আপনার কি মনে পড়ে না? একটা বাচ্চাকে যখন কোনো মহিলা প্রসব দেয়, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, বলছে মানুষের অঙ্গে তো যত হাড় রয়েছে সবগুলো হাড়কে যদি একসঙ্গে 1000 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে মুড়ে ভেঙে দেওয়া হয়, যতটা কষ্ট যন্ত্রণা হয়, একটা বাচ্চাকে প্রসব করার সময় সেই মায়ের অত্যন্ত বেশি কষ্ট হয়। বাচ্চাকে পানি ফেলে স্যার এখানে আপনি নাটক করছেন, বেহায়া নির্লজ্জ কোথাকারে? আছে লজ্জা? আছে শরম? এটা হাত দিয়ে দেখুন, এটা আমি বলছি না, রাগ করার দরকার নাই এখানে। আর যদি রাগ করেন আমার কিছু লাভ হবে না ক্ষতি হবে। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। এই রাতটা আপনার বেথা না যায়, যার কারণে আমি বলছি আপনাকে এই মূল্যবান রাত আপনার জন্য কাজে আসে, তার জন্য আপনি তওবা করুন। আল্লাহ গো, আমি মায়ের সঙ্গে যে বেয়াদবি করেছি, আল্লাহ গো আমার বাবার সঙ্গে যে খারাপ সম্পর্ক করেছি, আল্লাহ আমি আজকে তওবা করছি, আল্লাহ আমি আর কোনোদিন করবো না। সকালবেলা গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ যদি চায় এই রাতটা আপনার জন্য না যেতে জারিয়াও বানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনি কার সাথে কথা বলছেন? মায়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের গুণ, সেই মায়ের মর্তবা এমন ভাবে কুড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি খোদ নিজেই বলে দিচ্ছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার চরিত্রে, তোমার জুবানের তীক্ষ্ণ তেজেতে সেই মা বাপ এরকম না করে ফেলে, এরকম না শব্দ তুই আওয়াজ বার করে ফেলে। যদি করে ফেলে তুমি হালাক আর বরবাদ, যতই দোয়া করো, যতই চোখের পানি ফেলো। আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, বান্দা ওই মা বাপের তোমার উপর এত দয়া রয়েছে, এত মায়া রয়েছে, ওই মা বাপের তোমার উপর এত দায়িত্ব রয়েছে। ওই মা বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে, তুমি আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খোদ শিখিয়ে দিয়েছেন, আর অন্যজনের বেলা শিখাইনি, এটা শুধু মা বাপের জন্য শিখেছেন। রব্বুল আলামিন যেরকম ভাবে আমার মা আমাকে তার রহমতের কোলেতে, তার ভালোবাসার কোলেতে ছোটবেলায় লালন পালন করেছে, আপনি শুয়ে পড়েছেন, পায়খানা করে কান্নাকাটি করছেন, আপনার মা খেতে বসেছে, সারাদিন কাজ কাম করার পরে একটু যে গালে লুকমা দিয়েছে, আপনার আওয়াজ আসার সাথে সাথে ভাতটাকে রেখে দিয়ে দৌড় দিয়ে ছুটে গিয়ে দেখছে আপনি পায়খানার মধ্যে লটাপটি করে কান্নাকাটি করছেন। আপনার মা কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটাকে রেখে দিয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসে ভাত খেয়েছে। ভুলে গেছেন? ভুলে গেছেন না? দুটো টাকা হয়েছে না? ভুলে গেছেন? বইয়ের সাথে একবার এসে মাথা দিয়ে আপনি কার সাথে করছেন? মায়ের এক ফোঁটা চোখের পানি আল্লাহর আরশে আজিমকে পর্যন্ত গিলে দিতে পারে। করবেন ইনশাআল্লাহ, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তওবা করি, আল্লাহ আমার মা বাপের সাথে আমি যে ভুল করেছি, আল্লাহ যে পাপ করেছি, আল্লাহ তাদের সাথে যে কষ্ট দিয়েছি, আগামী তার কোনোদিন করবো না। করবো ইনশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ এরকম ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মা বাপের সাথে যদি তোমরা খারাপ ব্যবহার করে থাকো, এই রাত আমার কাছে যদি দোয়া করতে থাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করে করে চোখটাকে যদি বার করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না। এগুলো হচ্ছে কি লিক পয়েন্ট। একটা টিউবে হাওয়া ভরতে গেলে সবার প্রথমে কি করতে হবে? লিকগুলোকে তালি দিতে হবে, তারপরে হাওয়া দিবে, দেখবে ভরে গেছে। এটাই তো নিয়ম, স্বাভাবিক। নাকি আপনারা অন্য জিনিস জানেন যে লিক ছাড়া হাওয়া দিলে ঠিক থাকবে? তাহলে আমাদের ইবাদত দোয়া কবুল হবে। আল্লাহ বলেছেন যখন অবশ্যই হবে, তবে লিক জায়গাগুলোকে তালি দিতে হবে। তা নাহলে তো ছেঁদা হাঁড়িতে পানি ভরা হচ্ছে, পানি থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে এগুলো খেয়াল করতে হবে। আমাদের যে সমস্ত খারাপিগুলো রয়েছে, এইগুলো থেকে যদি আমি হেফাজত না হতে পারি, আমার জন্য এই রাতটা কিন্তু মূল্যায়ন হতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে উম্মতের জন্য এত সুন্দর, এত ভাগ্যবান বানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই রাত আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মাগফিরাত করতে থাকেন। আর এই কথা বলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকেন। মানে কলবে একটা গোত্র রয়েছে, সেই গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের পশম যত হবে, ওই ছাগলের পশমের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত ওই বান্দাদেরকে মাফ করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করি না করে আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু এই খাসলাত, এই গুণ, এই কর্ম যেগুলো বললাম, এই লিক পয়েন্ট গুলো যদি আমার মধ্যে থাকে, আমি কিছু করার নেই। খেয়াল করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন দিয়েছেন, এই পুরা কোরআন কার? আল্লাহ। এই কোরআন আল্লাহ, আর এই কোরআন নিয়ে আসছে কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। আর এই কোরআন জিবরিল নিয়ে আসছেন কার কাছে? এই ধরার বুকে সবথেকে দামি মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার বলুন তাহলে কোরআনটার দাম কত হবে? একটু হয় না বেশি? একটু হয় না বেশি? যার মূল্য তো সম্ভব হবে না। এই কোরআন সম্পর্কে হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার চোখ আমি তো কেড়ে নিয়েছিলাম না, তোমার চোখ তো ভালো ছিল, তোমার চোখে তুমি সব দেখেছো, সব পালন করে করে পড়েছো, চেষ্টা করেছো, কান দিয়ে সব শুনেছো, মস্তিষ্ক দিয়ে চিন্তা ফিকির করেছো, আমার কোরআনটা কি এত ছোট হয়ে গেছিল তুমি তোমার কোরআনটা পড়লে না? কোরআনটা পড়লে না? আল্লাহ জিজ্ঞাসা করবে না করবে না? আমার কাছে যদি উত্তর থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে সুযোগ আছে, সময় আছে, চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একটা 70 বয়সের বয়স্ক, যার মস্তিষ্ক ঠিক নাই, যার চোখের শক্তি ঠিক নাই, যার জবান ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, সে যদি করতে পারে, আমি আপনি করতে পারবো না কেন? পারবো না? পারবো না? পারবো ইনশাআল্লাহ। আজকে আমি বড় খুশি, প্রায় 40টা বয়স্ক লোক, তারা কোরআনে পাক আজকে তাদেরকে ধরানো হলো। এই কোরআন আমরা খালি মাথায় নিয়ে চুমু খেলে হবে? এই কোরআন নিয়ে খালি বুকে জড়িয়ে রাখলে হবে? একে তো আল্লাহ রাব্বুল আলামিন মাথায় তুলে চুমু খাওয়ার জন্য পাঠায়নি, হুদাল লিল মুত্তাকিন, এটাকে পরে মুত্তাকি হওয়ার জন্য পাঠিয়েছে। আমরা কি করে দিয়েছি? ইমাম সাহেবের জন্য খাস করে দিয়েছি, ইমাম সাহেব তুমি দেখে নাও ওটা। ইমাম সাহেব কাছে কাজ কাম নেই, সব যাচ্ছে বাড়ি বাড়ি 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা। কোরআনের ইজ্জত হয়েছে মনে যেতে নাকি? বলুন, এতে কোরআনের ইজ্জত হয়েছে? আছে কিনা আমাদের সমাজে এরকম রেওয়াজ? আছে? এতে কোরআনের ইজ্জত হয়নি। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে এত মূল্যবান কোরআন, যে কোরআন দিয়ে আমি সারা বিশ্বে ইসলামকে পৌঁছে দিয়েছি, সেই কোরআন তুমি 5 টাকা 10 টাকা রেখে দিলে, আর নিজে পড়ার চেষ্টা করলে না, আর নিজে আমার রহমত তুমি দেখান নিয়ে আসার চেষ্টা করলে না, আমার সাথে কথা বললে না। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আর কোরআন হলো লুগাতুল আরবিয়া, আর লুগাতুল আরবিয়া হলো লুগাতুল্লাহ। কোরআন কি ভাষা? আরবি ভাষা। আর আরবি লুগাতুল্লাহ, আর আল্লাহর ভাষা। লুগাতুল আরবিয়া হলো লুগাতুন নবী, আর আরবি ভাষা এটা নবীর ভাষা। লুগাতুল আরবিয়া হলো লুগাতুল কোরআন, আর আরবি ভাষা এটা হচ্ছে কোরআনের ভাষা। লুগাতুল আরবিয়া হলো লুগাতুল জান্নাহ, লুগাতুল আরবিয়া জান্নাতের ভাষা। তাহলে এই আরবি ভাষা আমি শিখবো না, আমি পড়বো না, আমি সব করতে পারছি, এটা বেলায় কেন আমার এত অসুস্থ বোধ, আমার এত কমজোরি কেন? করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। ঈদের পরে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের চারা নেওয়া পয়সা লাগবে না, আপনাদের কোনো মূল্য দিতে হবে না, আপনারা খালি একটু সময় দিবেন। আল্লাহ যদি চায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ যে সমস্ত বয়স্ক মানুষগুলোকে কোরআন ধরালাম, তারা অঝোর মহনে কাঁদছে আর বলছে, হুজুর আমরা তো আশা করেছিলাম না যে আল্লাহর কোরআনকে পড়ে পড়ে আল্লাহর কোরআনকে পড়ে পড়ে আমরা কবরে যেতে পারবো, আমাদের চিন্তা ফিকির করে দিন করি। কিন্তু আল্লাহ তাদের মেহনতের জন্য করে দিয়েছেন। আপনি ইনশাআল্লাহ পাক্কা সচ্চা নিয়ত করুন যে কোরআন আমাকে যেমন হোক করে শিখতে হবে, যেখানে হোক আপনি শিখুন, আপনাকে শিখতে হবে। আমার কাছে শিখুন, অন্য আলেমের কাছে শিখুন, কিন্তু আপনাকে শিখা লাগবে। করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যেন এই কোরআন মোতাবেক, এই দ্বীন মোতাবেক আর এই শরিয়া মোতাবেক আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো চালাবো, আরো ব্যান করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হে বিশ্ব মানব, তোমরা ভালো করে শুনে নাও, শুনে নাও, এই কোরআন যার তোমরা মূল্য করতে চাও না, মূল্যায়ন দিতে চাও না, এই কোরআন যার তোমরা সম্মান করতে চাও না, এই কোরআন যার তোমরা ইজ্জত করতে চাও না, হে বিশ্বের মানব তোমরা ভালো করে জেনে নাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন যে শেখে, এই কোরআন যে শিখায়, এই কোরআন শিখনে বলা, শিখানে বলা বিশ্বের সমস্ত মানবের থেকে উত্তম মানব। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন তোমরা শেখো, এই কোরআন শিক্ষা দাও। তার কারণ এই কোরআনকে শিখনে বলা আর এই কোরআনকে শেখানে বলা এরা হচ্ছে বিশ্বের সমস্ত মানুষের থেকে উত্তম। এবার বলুন ভাই কেন? কেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে বলেছেন, মুফাসসিরিনগণ তারা ব্যাখ্যা করছে, যদি কোনো কোরআন পড়তে বলা, কোরআন নিজের সিনার মধ্যে রাখতে বলা, কোরআন মোতাবেক চলতে বলা বান্দা থাকে, সে আর কোনোদিন কোনো রকম খারাপ কাজ করতে পারে না। বাংলা শিখেছ খুব বেশি, বাংলা খারাপ কাজ করতে পারবেন এরকম হতে পারে না। ইংরেজি শিখেছেন, খুব শিখেছেন, একদম হাই ডিগ্রি আপনার, কিন্তু খারাপ দিন আপনি বাঁচতে পারবেন না। আপনি কিছুই জানেন না, কোরআন জানেন, এই মোতাবেক আমলও করেন, খোদার কসম করে বলছি কোরআনের বরকত আপনাকে পাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে বিশ্বের মানব, কোরআন হচ্ছে এমন একটা দৌলত, একে শিখবে এবং যে শিখাবে এরা হচ্ছে জাতির কাছে সবথেকে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবা তোমরা কি জানো আবাদ ঘর কাকে বলে? ও আমার সাহাবা তোমরা কি জানো বিরান ঘর কাকে বলে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার থেকে বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবাদ ঘর হচ্ছে ওই ঘরটাকে বলা হয় যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয়। সুবহানাল্লাহ। কি বললেন? আবাদ ঘর। বছরে একবার মুসাফকে 5 মিনিট পড়ে দিল, ওটা আবাদ হলো? ওটা আবাদ হলো না। কোরআন আপনাকে পড়তে হবে, আপনার মেয়ে লোককে পড়তে হবে, আপনার বাচ্চাকে পড়তে হবে ঘরেতে, তবে ঘর আবাদ হবে। বছরে একবার ওই 5 মিনিট করে মোল্লা পড়িয়ে দিলাম, এই তো ঘর আবাদ হবে না। যদি কেউ মনে করেন এটা ভুল ধারণা, এই তো ঘরে আবাদ হবে না। ওই ঘরে অশান্তি, বালা, মুসিবত লেগেই থাকবে দুবেলায়। কাজ কাম করে এসে বলো পেরেশান, খেতে পাচ্ছি না, ও খেতে হচ্ছে না। আরে আল্লাহ তো পেরেশান করে রেখে দিবে, বিরান ঘর তো তোমার। আরে বিরান ঘরে কে থাকবে? শয়তান থাকবে না? শয়তান যেখানে থাকবে আপনি সেখানে মনে ভালো থাকবেন? শয়তানের কাজ কি? চিমটি কাটা। তো যেখানে শয়তান থাকবে যে ঘরেতে, সেখানে আপনি আল্লাহর রহমত পাবেন? তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আবাদ ঘর হচ্ছে ওই ঘর যেই ঘরেতে কোরআন পড়া হয়, যেই ঘরেতে নামাজ পড়া হয়, যেই ঘরেতে জিকির করা হয়, যেই ঘরেতে তাহলিল আদায় করা হয়, সেই ঘরটাকে আবাদ ঘর বলা হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরান ঘর কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, বিরান ঘর হচ্ছে ওই ঘরটাকে বলা হয় যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যে ঘরের মধ্যে নামাজ আদায় করা হয় না, যে ঘরের মধ্যে জিকির করা হয় না, ওই ঘরটাকে বলা হয় বিরান ঘর। দুটো, রাত আর দিন, রাত আর দিন। এই লাইটগুলো বন্ধ করে দিলে কি হয়ে যাবে? অন্ধকার। আমার লাইটগুলো জ্বালিয়ে দিলে দুটো একসঙ্গে থাকবে। কারো বাপের ক্ষমতা যে রাখবে? হ্যাঁ, আপনাদের আছে মনে নাকি? দুটো, ওই আলো আর অন্ধকার দুটোকে একসাথে রাখার কোনো ক্ষমতা আছে? নেই। আপনি আল্লাহর রহমত আবার শয়তানের গজব দুটোকে একসাথে রাখতে পারবেন ঘরেতে? কথা বলেন, রাখতে পারবেন? আপনাকে এখানে সিদ্ধান্ত করতে হবে যে কোনো একটা কাম নিতেই হবে। আপনি
আপনি ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আপনি কোনটাকে চুজ করবেন? আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত নিতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে, শিখতে হবে, আপনার মেয়ে লোককে কোরআন পড়তে হবে, বাড়িতে বাচ্চাদেরকে পড়াতে হবে। পড়াবো ইনশাআল্লাহ। আর যদি এটা না থাকে অটোমেটিকলি আমাকে বলতে হবে না শয়তানের আশ্রয় হয়ে গেছে। খালি তাবিজ করেন আর ঝাড়ফুঁক করেন আর পানি পড়া দেন, কিচ্ছু কাজ হবে না। কেন আপনি তো লিক যারা করে রেখেছেন ওটাকে তালি দিতে হবে, তারপরে হাওয়া দিলে ইনশাআল্লাহ থাকবে। করবেন ইনশাআল্লাহ। আজকের রাত আল্লাহ বড় মূল্যবান বানিয়েছেন, আজকের রাত বড় কিমত বড় রাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার জন্য বাজিতকে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরওয়াজা খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা এলান করতে থাকেন। আর এই দুনিয়াবি আসমানে নেমে আসেন, আর এই দুনিয়াবি আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বলতে থাকে যে আজকের রাত আমার খাজানার দরওয়াজা খুলে দিয়েছি, তোমরা লুটে নাও, চেয়ে নাও, আমার কাছে ভেঙে নাও, আমি বসে আছি তোমাদেরকে দেওয়ার জন্য। অতএব এই রাত আমাদের কাছে বড় গনিমত, আমাদের কাছে বড় মূল্যবান রাত। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজিজি ইনকিসারির সাথে, বিনয়ের সাথে আল্লাহর কাছে ইনশাআল্লাহ কাঁদাকাটি করবো। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আপনারা যেরকম পারবেন আপনারা জিকির করবেন, যদি কেউ কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন। তারপরে ইনশাআল্লাহ 4 রাকাত 2 রাকাত করে 2 রাকাত করে যত হয় নামাজ আদায় করবেন। আর বেশি নামাজ পড়ার পরে যদি আপনার শরীরে অস্বস্তি বোধ লাগে আপনি বসে বসে জিকির করবেন। তারপরে জিকির করার পরে যদি মন চায় একটু কোরআন পড়বেন। এমন করে 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 ইনশাআল্লাহ এমন করবেন না যেন ফজরের নামাজ কাজা হয়ে যায়, যেন ফজরের নামাজ কাজা হয়ে যায়। যদি করেন সব গেলে গুল্লাতে, গুল্লা মানে বোঝেন? সারা রাত মেহনত করে সব পানিতে চলে গেল, এরকম করবো ইনশাআল্লাহ। একদম আজকে থেকে পাক্কা সচ্চা নিয়ত করবো, আল্লাহ যত রকমের পাপ আছে সব তওবা করে দিলাম। আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা একদম দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আজকে থেকে তোমার হুকুম, তোমার রাসূলের তরিকা মোতাবেক ইনশাআল্লাহ জীবন যাপন করবো। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাবুদ আমার আল্লাহ আমাদের
জীবনের বিগত গুনাহ কথাগুলোকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে জনজনে গোপনে প্রকাশ্যে জাহিরি বাতিনি শিরক বেদাত ছোট বড় আয় আল্লাহ যত রকমের গুনাহ কথা করে ফেলেছি মাহবুব, আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ গুনাহ করে করে সমুদ্রের ফেনার মতো করে ফেলেছি আল্লাহ। আল্লাহ গুনাহ করে করে অন্তর কালো করে ফেলেছি আল্লাহ। আল্লাহ এমন গুনাহ করেছি কেউ জানে না গো মাহবুব। আল্লাহ এমন পাপ করেছি কেউ জানে না মাহবুব। আল্লাহ যদি ভাই বোন বন্ধু বান্ধব জেনে যেত, আল্লাহ আমাদের পাপের কথা যদি আত্মীয় স্বজনরা জেনে যেত, আল্লাহ তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলত। আল্লাহ যদি আমাদের পাপের কথা মানুষ জেনে যেত, আমাদের নামে থুতু ফেলত, আল্লাহ আমাদের ঘৃণা করতো গো মাহবুব। আল্লাহ তুমি তো একাই জানো, আর কেউ জানে না মাহবুব। আল্লাহ তারপরে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, বড় আশা করে বড় আশা নিয়ে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আজকের এই পবিত্র রাত, আল্লাহ এই পবিত্র রাত তুমি আমাদের জন্য কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে মানুষ নামাজ কালাম ইবাদত করেছে আল্লাহ, ঈশার পরে তোমার দিনের কথা শুনেছে, আলোচনা হয়েছে আল্লাহ, দরুদ ও সালাম পড়েছে আল্লাহ, কোরআনের তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি ঘরেতে কোরআনের তেলাওয়াত করেছে আল্লাহ, অনেকগুলো খতমে কোরআনও রয়েছে আল্লাহর যাবতীয় পুণ্য সব যতটুকু তুমি এনায়েত করবে আল্লাহ। সর্বপ্রথমে আকামদারে মদিনা তাজদারে মদিনা আল্লাহ, সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাবিঈন তাবিঈন সিদ্দিকিন সালিহিন ইমাম মুজতাহিদিন মুফাসসিরিন আল্লাহ, কুল মুমিন মুমিনাত ওয়াল মুসলিম মুসলিমাত আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব আজকে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি গো আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের আব্বা জান চলে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের ভাই বোন ছেলে বলে চলে গেছেন আল্লাহ। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন ছোট বড় আল্লাহ, আমাদের শ্বশুর কুল শাশুড়ি কুল মাতৃকুল পিতৃকুল আল্লাহ, যে যেখানে চলে গেছে তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার ঘর কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহ মুবারক সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের মাগফিরাত করে দিও আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের জান্নাত আলাস মাকাম দান করো আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ, আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর করো মাওলা। আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে তোমার রাগ বেড়ে যাবে গো মাহবুব। আল্লাহ আমাদের পাপের দিকে তাকালে তোমার গুসা বেড়ে যাবে মাহবুব। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের ওসিলা করে আমাদের পিতা মাতার মাগফিরাত করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার আযাবকে maaf করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার জান্নাত নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতা যখন জীবিত ছিল আল্লাহ, যখন তারা হায়াতে ছিল আমরা তাদের জন্য কিছু করতে পারি না মাহবুব। আল্লাহ বরং তাদের সাথে দুর্ব্যবহার করেছি আল্লাহ, তাদের সাথে খারাপ ব্যবহার করেছি আল্লাহ, তাদের সাথে বিয়াদবি করেছি গো আল্লাহ। আল্লাহ আজ তারা আমাদের কাছে নাই। আল্লাহ যখন ছিল আমাদের জন্য কত কষ্ট করেছে, মেহনত করেছে আল্লাহ, মা ছেলের জন্য কত দোয়া করেছে আল্লাহ, মা ছেলের মন মতো খাবার বানিয়ে খাইয়েছে আল্লাহ, মা ছেলের জন্য সব সময় দোয়া করেছে আল্লাহ। বাচ্চা যখন অসুস্থ হয়ে যেত মা দোয়া করতে থাকতো আল্লাহ আমার বাচ্চা
বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ শুধু মা এমন দৌলত আর কেউ এটা বলতে পারবে না গো খোদা। আল্লাহ বাচ্চা অসুস্থ হয়ে গেলে মা বলে আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার বাচ্চার অসুস্থতার রোগ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ মা বলে বাচ্চার জায়গায় আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আল্লাহ আমার বাচ্চাকে দুনিয়া জুড়ে বিছিয়ে রেখে দাও। আল্লাহ সেই গর্ভধারিণী মা আল্লাহ যার জন্য আজকে কিছু করার মন চাইলো সে আমাদের কাছে নাই, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আমাদের পিতা মাতা যারা চলে গেছেন আল্লাহ তাদের মাগফিরাত করে দিও আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের মাগফিরাত করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তো আজকে এলান করতেছো তোমার ফেরেশতাকে দিয়ে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিম্মা বিতালা ফাআফিয়াহু। আল্লাহ আমাদের প্রত্যেকের এই সমস্ত নিয়ামতগুলো দান করে দিও আল্লাহ। আল্লাহ পবিত্র রাত আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এখানে আমার মুরব্বী বাবা জিরা রয়েছে, আল্লাহ আমার এখানে তরুণ যুবক নওজোয়ান দাদা ভাইরা রয়েছে, আল্লাহ কচি কচি মাসুম বাচ্চারা রয়েছে, আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দনীয় আল্লাহ তার হাতের ওসিলা করে আমাদের কবুল করে নি আল্লাহ। আল্লাহ কিরামকে কবুল করো আল্লাহ, আল্লাহ মহল্লা বাসীকে কবুল করে নি আল্লাহ। আল্লাহ মহল্লা থেকে সমস্ত পাপকে দূর করে দি আল্লাহ। আল্লাহ মহল্লা সমস্ত গুনাহ খাতা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদের কবুল করে নি আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদের সফলতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদের সফলতার উচ্চ মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির মা বোনদের ইজ্জত আপনাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলমানের জান মাল ইমান আমল ইজ্জত আপনাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সামনে পিছনে ডায়ে বায়ে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ খাস করে জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করে করে আমাদের উপর জুলুম নামিয়ে এনেছি আল্লাহ, আমাদের গুনাহ করে 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 আমরা নিজেদের উপর অত্যাচার করেছি আল্লাহ, আমাদের তওবা কবুল করে নি আল্লাহ। আল্লাহ জালিমকে আল্লাহ তুমি হালাকার বরবাদ করে দি আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে নি আল্লাহ। আল্লাহ জালিমকে হালাক করে তোমার জমিনকে পাক করে দি আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির মা বোনদের ইজ্জত আপনাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, যারা এখন এখানে উপস্থিত হতে পারিনি মাওলা আল্লাহ, আমার বাড়িতে যে সমস্ত মা বোনেরা রয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের হাতটা কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দিন মোতাবেক আল্লাহ কোরআন মোতাবেক আল্লাহ শরিয়া ইসলাম মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে কাজ কারবারে দোকান মাকানে ব্যবসা বাণিজ্যে আল্লাহ আমাদের প্রত্যেকের ঘর বাড়ি সংসারে রহমত বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের অশান্তির জীবন থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করো আল্লাহ। আল্লাহ হালাল রিজিক উপার্জন করে আল্লাহ হালাল ভক্ষণ করে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যত রকমের পাপ আছে পাপ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যত রকমের গুনাহ আছে গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ কবরের আযাব থেকে খাস করে হেফাজত করো আল্লাহ। আল্লাহ কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না মাবুদ। আল্লাহ সামান্য যদি একটু ছেঁকা লেগে যায় আমাদের জান বেরিয়ে যায়, কলজে পর্যন্ত আঘাত পেয়ে যায় আল্লাহ, জাহান্নামের আগুনের থেকে হাজার গুণ বেশি আল্লাহ আমরা সহ্য করতে পারবো না মাবুদ। আল্লাহ জাহান্নামের আযাব আমরা হজম করতে পারবো না মাবুদ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর। আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, যদি আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করে নাও আল্লাহ, তোমাকে কেউ জিজ্ঞাসা করতে বলা নেই গো মাবুদ। আল্লাহ তোমাকে কারো কাছে হিসাব দিতে হবে না মাবুদ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা হালাকার বরবাদ হয়ে যাব আল্লাহ। আল্লাহ আমাদের তো তুমি ছাড়ার কেউ নাই আল্লাহ, আমাদের তো তুমি ছাড়ার কেউ ডাকে সারাদিনে বলা নাই আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরের আযাব থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ কবরের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মসজিদকে কবুল করে নি আল্লাহ।
আল্লাহ মসজিদের জিম্মাদার যারা রয়েছে তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এতে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ এতে যে যেরকম ভাবে প্রেম দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ যে যেরকম ভাবে সাহায্য সহযোগিতা করেছে মাহবুব, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নি আল্লাহ। আল্লাহ আমরা যেগুলো চাইলাম দান করে দিই আল্লাহ। আল্লাহ কত ভালাই আমাদের জন্য রয়েছে আমরা নিজেরাও জানি না আল্লাহ, তুমি তো সবার থেকে বেশি জানো। আল্লাহ যত রকম ভালাই আমাদের রয়েছে দান করে দিই আল্লাহ। আল্লাহ যত খারাপ থেকে তোমার রাসূল পানাহ চেয়েছেন আল্লাহ, সমস্ত খারাপ থেকে আমাদের হেফাজত করে নি আল্লাহ। আল্লাহ আমাদের চাওয়া মানা বলা গুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নি আল্লাহ। আল্লাহ যারা তোমার কথা বলে, তোমার আশা রাখে আল্লাহ, প্রত্যেকের নেক জায়েজ মাকাসিদ হাসানা আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দি আল্লাহ। আল্লাহ মহল্লায় যত অসুস্থ বান্দা বান্দি, ছোট বড়, বয়স্ক, মুরব্বী আল্লাহ বাড়ির বিছানাতে রয়েছে আল্লাহ, অসুস্থতার কারণে হসপিটাল নার্সিংয়ের মধ্যে রয়েছে আল্লাহ, প্রত্যেকের সেবা দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রোগ থেকে আরোগ্য দান করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের যার যেরকম অসুস্থতা রয়েছে আল্লাহ, আমরা অনেকে হয়তো শারীরিক অসুস্থ আল্লাহ, অনেকে মানসিক অসুস্থ আল্লাহ, আমাদের সর্বদিক থেকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এই রাতটা আমাদের নাজাতের জরিয়া বানিও আল্লাহ। আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ এই রাতটা আমাদের নাজাতের জরিয়া বানিও আল্লাহ। আল্লাহ যে পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, আমি তার কোনোদিন করব না মাওলা। আল্লাহ আগামী তো এই সমস্ত পাপের কথা দিলের মধ্যে খেয়ালও নিয়ে আসবো না আল্লাহ। আল্লাহ যত রকমের ভালো রয়েছে আমাদের করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা আল্লাহ, ঈদগাহ আল্লাহ যত রকমের আমাদের জিনিসগুলো রয়েছে আল্লাহ, সবগুলোকে তুমি হেফাজত করে নিয়ে মাওলা। আল্লাহ আমাদের অকাপ সম্পত্তি তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জালিমকে হালাক করে জাহান্নামে বরবাদ করে দি আল্লাহ। হে আল্লাহ তোমার ফজল করমে, তোমার রাসূলের সাদকায়ে আল্লাহ আমাদের চাওয়া মাহগুলো কবুল করে নি আল্লাহ। সকলে মনে মনে নিজের চাহিদা মতন দোয়া করে একটু। আল্লাহ তুমি যারা আমাদের কেউ নাই আল্লাহ, তুমি যারা আমাদের কেউ নাই আল্লাহ, আমাদের ক্ষমা করতে যাবে মাহবুব। আল্লাহ তুমি না ক্ষমা করলে আমরা পড়বা, আল্লাহ তুমি না ক্ষমা করলে আমরা হালাক হয়ে যাবে করবা। আল্লাহ তুমি ছাড়া আমাদের কে আছে ক্ষমা করতে বলা? আল্লাহ আমাদের তো একটাই মাহবুব, আল্লাহ তুমি ছাড়া আমাদের তার কেউ নাই। আল্লাহ আমরা গুনাহগার খাতাগার হলো তোমার তো বান্দা। আল্লাহ আমরা কমজোর, অসহায়, দুর্বল। আল্লাহ আমাদের কমজোরের দিকে তাকিয়ে, আল্লাহ আমাদের অসহায়তার দিকে তাকিয়ে, আল্লাহ আমাদের দুর্বলতার দিকে তাকিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ এই রাতটা আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ, আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ। আল্লাহ নিশ্চুপ নিরাপত্তায় একাকে বসে আল্লাহ অন্ধকারে আল্লাহ কাউকে না জানিয়ে আল্লাহ কত রকম পাপ করেছি, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, জীবনের দ্বারাই, চোখের দ্বারাই আল্লাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ তুমি তো জানো, কেউ জানি না। আল্লাহ আজকে রাতটা আমাদের মাফ করে দাও আল্লাহ। আগামী বছর আমরা পাবো কি জানি না আল্লাহ, এটা আমাদের জন্য কবুল করে না আল্লাহ, কবুল করে না আল্লাহ, আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ, আমাদের বাচ্চাদের জন্য কবুল করে নাও আল্লাহ। এখানে যার ভাগ তোমার কাছে পছন্দ নেই আল্লাহ, সেই বান্দার জন্য আমাদের কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান
يغني يا حل المشكلات اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أجرنا من النار اللهم أجرنا من النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين